বলেন তো, আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, এক ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না। তা আপনার অহংকার আসে থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সেই আমি অহংকার করি। মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কিনা? আচ্ছা, বারুখালীবাসী, আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে, ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ। তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে, তারপরে ওকে আপনার ডাল দিয়ে, সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়, এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে। এ নাকি আবার অহংকার করবে? বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও, এতদিন কইতে আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক, আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা? এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া যার জীবন চলে না, পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে। এ করে অহংকার, এ করে বড়ত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বড়ত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না, অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে?